শীত এলেই মনে পড়ে যায় পিঠার কথা। পিঠা না হলে শীতকাল চলেই না। খেজুরের গুড়ের গন্ধে শীতের মৌসুমে চটপট বানিয়ে নিতে পারেন চুই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে চুই পিঠা তৈরি করে দেখিয়ে দিব। প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। তাই 2 কাপ গ্রেটেড নারকেল কুড়া দিয়ে দিয়েছি, 1 কাপ গুড় দিয়ে দিলাম। এবার নারকেল আর গুড় চুলার আঁচ একদম লোতে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি। গুড় যখন মেল্ট হয়ে আসবে বা গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই নারকেলের পুরটা হয় একদম আটালো। আটালো নারকেলের পুর আমার প্রয়োজন। চুই পিঠা তৈরি করার জন্য নারকেলের পুরটা আটালো হওয়া দরকার। এবার আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘি আর গুড়ের মিশ্রণের এই পুরটা হয় একদম অসাধারণ। এবার আমি চুলা বন্ধ করে একপাশে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। 1 কাপ আমি পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। লবণটি দেওয়ার পর যখন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া। আমি বাজারের শুকনা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন চুলার আঁচ একদম লোতে রেখে আমি ডো তৈরি করে নিয়েছি। চালের গুঁড়াটি যখন সেদ্ধ হয়ে এসেছে তখন একটি প্লেটে উঠিয়ে রেখেছি। গরম থাকা অবস্থায় 1 স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মথে নিয়েছি। হাতে সামান্য পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে। গরম থাকা অবস্থায় ভালো করে 3 থেকে 4 মিনিট মথে নিবেন। হাতে সামান্য সামান্য পানি লাগিয়ে ভালো করে মথে নিয়েছি। ডো মথার উপর এই পিঠা হয় একদম সফট, নরম, তুলতুলে। ডোটি 5 থেকে 6 মিনিট আমি এভাবে করে মথে নিয়েছি। একদম সফট, নরম, তুলতুলে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলা তৈরি করব। তাই আমি পরিমাণ মতো খামির নিয়ে নিয়েছি। খামিরগুলাকে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিলাম। যে নারকেলের পুর আমি তৈরি করে নিয়েছি ওখান থেকে আমি একটু একটু করে পুর এভাবে করে সেট করে নিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি। আমার সুবিধার জন্য আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এভাবে করে ডোটাকে সেট করে নিব। তারপর আমি একটি করে নারকেল পুর দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নারকেল পুর দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে পিঠার মুখটাকে বন্ধ করে দিয়েছি। ভালো করে বন্ধ করতে হবে, না হলে দুধে গেলে এটি ফেটে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একদম পিঠার কোনো অংশ ফাঁকা যেন না থেকে যায়। এভাবে করে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি দেখুন হাতের সাহায্যে এইভাবে করে একটু চেপে ধরলে মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে। এভাবে করে আমি সম্পূর্ণ পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো রান্না করার জন্য চুলায় 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। পিঠায় সুগন্ধ করার জন্য 2টি এলাচ দিয়ে দিলাম। একটু মুখটাকে ফেড়ে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। আমার 1/4 কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে, আপনারা কম বা বেশিও দিতে পারেন। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বলক তুলে নিয়েছি। দুধে যখন বলক চলে আসবে তখন আস্তে আস্তে করে আমি পিঠাগুলা দিয়ে দিলাম। পিঠাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আলতো হাতে ভালো করে নেড়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পিঠাগুলাকে আমি সিদ্ধ করে নিব। পিঠাগুলা দুধের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। মাঝের মধ্যে এই পিঠাগুলাকে নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। বাস তৈরি হয়ে গিয়েছে আমার নরম তুলতুলে চুই পিঠা। এই পিঠাগুলাকে এইভাবে দুধের মধ্যে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি এই পিঠাগুলাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকে আমার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।